প্রায় 1 ঘন্টা হতে চলল অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদের মুখোমুখি বোলপুর এসডিও অফিসে। 3:25 বোলপুর এসডিও অফিসে সাংবাদিকদের এড়িয়ে পেছনের গেট দিয়ে প্রবেশ করেন অনুব্রত মণ্ডল। যেভাবে অনুব্রত মণ্ডল ঠিক আজ থেকে 7 দিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল, যেখানে বোলপুর থানার আইসিকে হুমকি দিয়েছিলেন, কদর্য ভাষায় গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল, সেই ঘটনায় 4টি মামলায় 4টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 2টি নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু এই 2টি নোটিশকে অগ্রাহ্য করেছিলেন অনুব্রত মণ্ডল। আপনারা জানেন যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি। মেডিকেল সার্টিফিকেট দেখানো হয়, যেখানে 5 দিনের বেড রেস্টের কথা বলা হয়েছিল। সেই বেড রেস্টের মেয়াদ আজ শেষ হচ্ছে এবং সেদিনই অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন এসডিপিও অফিসে। এই মুহূর্তে ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ চলছে। এই অবস্থায় বিরোধীরা নিশানা করেছেন অনুব্রত মণ্ডলকে এবং পুরোটা সাজানো চিত্রনাট্য বলে আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। কি বলেছেন দেখুন। এতদিন অপেক্ষা করার পর দুবার পুলিশ তাকে চিঠি পাঠালো, অপেক্ষা করে তারপরে হাজিরা দিল। কোনো একটি চ্যানেলকে আবার পুলিশ চিঠি দিয়ে জানাচ্ছে যে আপনারা এগুলো প্রচার করবেন না। এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছে পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না তোমাকে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করবে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসারকে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে, মানে এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো না কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো? বোঝা যাচ্ছে যে প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। প্রশাসনের কোনো মেরুদণ্ড নেই, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। পার্টির চাপ না কাকতালীয়, আমার তো মনে হচ্ছে প্ল্যান্টেড, পুরো প্ল্যান করা আর কি, নট প্ল্যান্টেড, পুরো ওয়েল প্ল্যান। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পর হয়তো, যেহেতু দুটো গোষ্ঠী আছে, কাজল শেখকে বলে অভিষেকের লোক আর অনুব্রত মণ্ডলকে বলে যে দিদির লোক বা পিসির লোক, পিসি ভাইপোর মধ্যে একটু টানা হেঁচড়ে চলছে আর কি। এই অনুব্রতকে জেলে কেন ঢোকানো হচ্ছে না, এই কাণ্ড নিয়ে শাসক দলের তরফে কি বলা হচ্ছে? বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি বলছেন দল বিষয়টি দেখছে, দল সমস্তটা দেখে সিদ্ধান্ত নেবে, এই নিয়ে কোনো বিতর্কে যেতে চায় না। কি বললেন শতাব্দী রায়? দল দেখছে, দলের সিদ্ধান্ত নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে, যেরকম ভাবে চলছে সেরকম ভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই। কিন্তু দল তো এরকম দেখছে না, এরকম নয় যে জানে না দল। হ্যাঁ শুনছি খুবই রয়েছে নাকি, ওখানে যাওয়া যাবে না টাইমে। আমি তো এখান থেকে আমি আশীর্বাদে দেখা করতে পারি। অনুব্রত মণ্ডলের কথায় গুরুত্ব দিই না, অনেকে অনেক কিছুই করছে, সব দায় তো আর মুখ্যমন্ত্রীর নয়, মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রত মণ্ডল তার কথা বলেছেন, আমি তার কথায় কোনো গুরুত্ব দিতে রাজি না। এইসব কথাবার্তা বলেনি বা কেন, আমাদের নিজেদের শুনতে খারাপ লাগে। দেখুন, সত্যি কথা বলতে সবার মুখ্যমন্ত্রী উনি, তারই সৈনিক বলতে গেলে পরে মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা সবারই জানানো উচিত। তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, এতে অপেক্ষা রাখে না যে তাকে সম্মান জানানো সবাই আমাদের কর্তব্য। কে ব্যক্তিগতভাবে অনেক দুষ্কৃতকারী অনেক কিছু করে বেড়াচ্ছে, সব দায়িত্ব আর মুখ্যমন্ত্রীর না। তবু মুখ্যমন্ত্রী হিসেবে উনি আমাদের, যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে, উনি নিশ্চয়ই ওনার দিকটা দেখবেন, এইটুকুই বলতে পারি।